জাভা অর জাভাস্ক্রিপ্ট, পাইথন আর সি প্লাস প্লাস, গো অথবা রাস্ট। আমরা যারা প্রোগ্রামিং শেখা শুরু করতে যাই তাদের মাঝে এই প্রশ্নগুলো অলওয়েজ কাজ করে, এবং এই কনফিউশনটা যদি মনে করেন আপনি একাই, তাহলে আপনি অ্যাবসলিউটলি ভুল করছেন। এই প্রবলেমটা শুধুমাত্র আপনার না, যারা বিগিনার লেভেলে থাকে বা কোনো একটা প্রোগ্রামিং শেখার ইচ্ছা পোষণ করে, প্রত্যেকের মাঝে এই সমস্যাটা ক্রিয়েট হয় এবং প্রত্যেককে এই কনফিউশনের মধ্যেই থাকে। সো আপনাদের মূলত এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটি মেক করা। আশা করি এই ভিডিওটি আপনারা যদি লাস্ট পর্যন্ত দেখেন, আই থিঙ্ক যে আপনার কোনো কনফিউশন থাকবে না এবং আপনার ডিসিশন আপনি নিজে নিজে নিতে শিখতে পারবেন বলে আমি মনে করি। প্রথম কোশ্চেন হচ্ছে যে আমি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শেখা শুরু করব। অনেকে আপনাকে বলবে যে পাইথন থেকে শেখা শুরু করা যেতে পারে, কারণ পাইথন অনেক বিগিনার ফ্রেন্ডলি এবং শেখা খুবই সহজ এবং খুব দ্রুত শেখা যায়। আবার অনেকেই বলবে আপনি জাভাস্ক্রিপ্ট শেখেন, বিকজ জাভাস্ক্রিপ্ট ইজ এভরিওয়্যার। লাইক আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারবেন, আপনি লাইক রিয়াক্ট নেটিভ দিয়ে অ্যাপ্লিকেশন লাইক অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে পারবেন। সো এইগুলো অনেকে আপনাকে বলবে। থার্ডলি অনেকে বলবে আরে তুই প্রবলেম সলভিং করতে চাও, সো প্রবলেম সলভিং এর জন্য আমার মনে হয় সি প্লাস প্লাস বেস্ট। এই কাজটা মূলত ফ্রেন্ডরাই বেশি করে থাকে। এখন আপনি যে কনফিউশনের মধ্যে আছেন, আপনি এর রাইট অ্যান্সারটা কি হবে? এই যে কমন কনফিউশনে আছেন, এর রাইট অ্যান্সার হচ্ছে এটা ডিপেন্ড করে আপনি এখন নিজেকে কোন সেক্টরে বিল্ড আপ করতে চান। লাইক আপনি কি ওয়েব ডেভেলপমেন্টে নিজের ক্যারিয়ার নিতে চান, তাহলে আপনাকে শিখতে হবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আবার যদি আপনি জাভাস্ক্রিপ্ট অথবা পাইথন, এবং আপনি যদি মনে করেন আপনি মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইগুলোর প্রতি আপনি এক্সপার্ট হতে চান, তাহলে আপনাকে পাইথন চুজ করতে হবে। আপনি যদি অ্যান্ড্রয়েড ডেভেলপার হতে চান, তাহলে আপনাকে জাভা, কোয়াটলিন অথবা সুইফট আইওএস এর জন্য এগুলো আপনাকে শিখতে হবে, অথবা রিয়াক্ট নেটিভ, তো এগুলো আপনাকে শিখতে হবে। তারপর আপনি যদি লাইক গেম ডেভেলপার হতে চান, তা সি প্লাস প্লাস অথবা সি শার্প, এই ল্যাঙ্গুয়েজগুলো আপনাকে শিখতে হবে। সো আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন দিকে আপনার নিজের ক্যারিয়ারকে নিতে চান বা কোন দিকে আপনার ক্যারিয়ারকে কনসিডার করতেছেন। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ভাই আমি এত অ্যানালাইসিস আমি করতে পারবো না, আমাকে এখন বলে দেন যে আমি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমার জন্য শেখা বেস্ট হবে। আমার কাছে যদি কোশ্চেন করেন, আমি এটা 2 স্টেপে অ্যান্সারটা দিব। ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি ধরেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানেন না, কিছু বুঝেন না, ওকে গো পাইথন, আপনি পাইথন শেখা শুরু করে দেন, অথবা জাভাস্ক্রিপ্ট। বিকজ পাইথন হচ্ছে ডাইনামিক ল্যাঙ্গুয়েজ এবং এটা শেখা অনেক সহজ এবং দ্রুত শেখা যায়। এবং যার বিগিনার লেভেলে থাকে, আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেফিনেটলি একটা সামটাইমস বোরিং টাইপ বিষয়গুলো ক্রিয়েট করে, বাট আপনি যদি পাইথন শেখা শুরু করেন এই বোরিংনেসটা আপনার ভিতরে নাও আসতে পারে। সো এই জন্যই আমার মনে হয় বেস্ট চয়েস হবে হচ্ছে উইদাউট এনি অ্যানালাইসিস আপনি পাইথন চুজ করেন অথবা জাভাস্ক্রিপ্ট, এই দুটো ল্যাঙ্গুয়েজ চুজ করে আপনি আপনার শেখার জার্নিটা শুরু করতে পারেন। তারপরে আপনি একটা জার্নি যাওয়ার পরে আপনি কিছু লাইক প্রবলেম সলভিং করার পরে আপনি তখন যদি মনে হয় যে না আমি লাইক ওয়েব ডেভেলপার হতে চাই, ওকে ফাইন, ওয়েব ডেভেলপমেন্ট আপনার পাইথন দিয়ে করা যায়, জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়, আপনি যে কোনো একটা পিক করলেন। আবার আপনার মনে হলো না আমি অ্যান্ড্রয়েড ডেভেলপার হতে চাই, তাহলে অথবা জাভা আছে, কোয়াটলিন আছে, যদিও কোয়াটলিন এখন অনেক পরিচিত এবং কোয়াটলিনই অনেক বেশি ইউজ হয়, বা আইওএস ডেভেলপার জন্য আপনি সুইফট শিখতে পারেন। সো আপনি ওই দিকে শিফটেড হলেন। আবার আপনার মনে হলো আপনি প্রবলেম সলভিং এনজয় করছেন, সেক্ষেত্রে আপনি কিভাবে নিজেকে ডিসিশন নেবেন যে আমাকে এখন কোন ল্যাঙ্গুয়েজ শেখা উচিত। দেখেন, আপনি যদি ভালো মাপের প্রবলেম সলভার হতে চান, আপনার মধ্যে বেসিক্যালি দুটো বিষয় আছে। এখন হচ্ছে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমের জন্য বেস্ট শেখাটা, এবং সেকেন্ড কোশ্চেন হচ্ছে আপনি যদি লাইক কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য কোনটা বেস্ট হবে। আমার কাছে যে 2 ধরনের উত্তর আছে, বাট আমি একটা আপনাকে সিরিয়াল বলে দেব, এই সিরিয়াল অনুযায়ী আপনি মেইনটেইন করলে আই থিঙ্ক যে আপনার জন্য বেস্ট হবে। প্রথম কোশ্চেন হচ্ছে আপনি কম্পিটিটিভ প্রোগ্রামার হতে চান, পাশাপাশি ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম ভালোভাবে শিখতে চান, সেক্ষেত্রে আমার কোশ্চেন হবে আপনি সি প্লাস প্লাস শেখেন, বিকজ সি প্লাস প্লাস খুব ইম্পর্টেন্ট এবং খুব ফাস্ট কাজ করে, এই জন্য সি প্লাস প্লাস উড বি
ওয়াইজ ডিসিশন। এখন আপনার কাছে মনে হলো আপনার সি প্লাস প্লাস কঠিন লাগে, আপনি তাহলে এখন কি করবেন? আপনি তারপরে জাভা চুজ করতে পারেন। তারপর কেননা জাভা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বস। জাভা জাভা মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কে কেন্দ্র করে ল্যাঙ্গুয়েজটা বিল্ড আপ করা। আপনি জাভাকে চুজ করতে পারেন। বাট আপনার কাছে সামহাউ যদি মনে হয় না জাভার সেন্টেন্স গুলো আপনার কাছে কঠিন মনে হয়, আপনার কাছে বোরিং লাগে, আপনি এনজয় করছেন না, এটা হতেই পারে, তখন আপনি পাইথন চুজ করতে পারেন। এই সিরিয়াল যদি মেনটেন করেন, আই থিঙ্ক যে আপনার প্রোগ্রামিং শেখার জার্নিটা অনেক স্মুথ হবে এবং আপনি আপনার জব লাইফে গিয়েও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে কনসেপ্ট গুলো সেগুলো ক্লিয়ার হয়ে যাবে, ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে কোপ আপ করতে পারেন তাহলে আপনাকে ইন ফিউচারে একদম ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে আপনাকে প্রচন্ড হেল্প করবে। আপনার যদি কোনো কনফিউশন থেকে থাকে, আমি আবার সামারি করি, আপনি কোনো অ্যানালাইসিসের মধ্যে যেতে যাচ্ছেন না, তাহলে আপনি মনে করেন একটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে চাচ্ছেন, তাহলে আমি বলবো পাইথন উইল বি বেস্ট ফর ইউ। আপনি পাইথন চুজ করেন। সেকেন্ডলি হচ্ছে আপনি কম্পিটিটিভ প্রোগ্রামার হতে চান, তাহলে আপনি প্রথমে সি প্লাস প্লাস চুজ করতে পারেন, যদি ভালো না লাগে তারপর জাভা চুজ করতে পারেন, জাভাও যদি ভালো না লাগে আপনি পাইথনে শিফট হতে পারেন। এই তিনটার মধ্যে যে কোনো একটাতে শিফট হলে লাইক কম্পিটিটিভ প্রোগ্রামিং এ আপনাকে ভালো করবেন এবং ডাটা স্ট্রাকচার ও অ্যালগরিদমে আপনি ভালো করবেন বলে আমি বিশ্বাস করি। এই যে বিষয়গুলো অ্যানালাইসিস করলাম, করে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এখন নিজে নিজের ডিসিশন মেক করেন যে আপনি কিভাবে কোন প্রোগ্রামিং শেখা শুরু করতে চান। বাট আপনি এত কিছু বুঝতে চান না, আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চান, গো ফর পাইথন অর জাভাস্ক্রিপ্ট। দেন আপনি কিছুদিন পরে আপনি নিজেই নিজেকে বুঝতে পারবেন বা ফিল করতে পারবেন আপনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা উচিত।